হয়েছে যে এই যে পূর্ণিমাটা আসছে মানে এই শনিবার সেই দিনই আমরা সত্যনারায়ণ পুজো করব বাড়িতে। তো আমরা চলে এসেছি স্মার্ট বাজারের সামনে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে টিউসডে। তো আমাদের বাড়িতে আমরা আজকেই ডিসিশন নিয়েছি হঠাৎ করে বা বিভিন্ন রিজনসে যে এই শনিবার আমাদের একটা ইচ্ছে ছিল সত্যনারায়ণ পুজো করার বাড়িতে, নতুন বাড়িতে এভাবে মানে সেটেলিং হওয়ার ঠিকঠাক পর। তো আমরা ভেবেছিলাম যে মে মাসে করাবো, কিন্তু মানে ফাইনালি আমাদের অনেক রকম আলোচনা হওয়ার পর ফাইনাল ডিসিশন হয়েছে যে এই যে পূর্ণিমাটা আসছে মানে এই শনিবার সেই দিনই আমরা সত্যনারায়ণ পুজো করব বাড়িতে। তো আজকেই ইনস্ট্যান্টলি ডিসিশন নেওয়া হয়েছে, আজকে কথাবার্তাও হয়ে গেল পুরোহিতের সাথে, উনি লিস্ট দিয়ে দিয়েছেন। তো আমরা এখন যাচ্ছি প্রিলিমিনারি যেই দশকর্মার যেই জিনিসপত্রর ব্যাপারটা থাকে সেটা করতে, কারণ আজকে অলরেডি মঙ্গলবার আর খুব বেশি সময় নেই হাতে, আর প্রত্যেক দিনই মানে উইকডেজ, তো কাজ রয়েছে দুজনেরই। তো যেই কারণে আজকে দশকর্মার বাজারটা কিছুটা এগিয়ে রাখবো, আবার আস্তে 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 আমরা যখনই ফাঁকা সময় পাবো যাবো, গিয়ে করে আসবো। তো আজকে এই মুহূর্তে আমরা এক্ষুনি বেরোচ্ছি, বেরিয়ে দশকর্মার বাজারটা করব। আর সেই জন্যই ভাবলাম যে ব্লগটা একেবারে শুরু করে দিই, যে কীভাবে আমরা কি করছি না করছি, পুজোর কী জোগাড় হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে একদম ইন ডিটেল শেয়ার করব। তো চলো ব্লগটাকে শুরু করা যাক আর বাজারের উদ্দেশ্যে বেরোনো যাক। শুদ্ধ গেছে ওই বাড়ি থেকে বাইকটাকে বের করতে, আর আমি এখন নিচে নামবো, রেডি হয়ে গেছি, গিয়ে বেরোবো। ছোট চাটমালা লাগবে, সিঁদুর আছে, গঙ্গামাটি লাগবে, গঙ্গা জল আছে। কোথায় এসছো? এই স্টেশনের এপারে দশকর্মার দোকান, পুজোর জিনিসগুলো কিনবো। তো আমাদের কেনাকাটি হয়ে গেছে, একটা পার্ট হয়েছে আর কি, এখন অনেক পার্ট বাকি। হ্যাঁ, এটা একটা আমার হাতে এই যে আছে। তো দশকর্মার বেশ কিছু জিনিস কেনা হয়েছে আর কি, আর কিছু জিনিস আমাদের বাড়িতে ছিল অলরেডি, তো সেগুলো দেখতে হবে, আর বাকি আরও প্রচুর জিনিস রয়েছে, সেইগুলো আস্তে আস্তে কিনবো। তো একেবারেই পুরোটা চাপ নিচ্ছি না, আস্তে আস্তে প্রত্যেক দিন একটু একটু করে করবো আর কি। তো এখন আবার বাড়ির দিকে যাব, কারণ ওর আবার মিটিং ফিটিং আছে, তো যাওয়া যাক বাড়িতে। কালকে আর এসে পরের থেকে কিছু ব্লগ করা হয়নি, দাঁড়া লাইটটা যেন। তো কালকে আমরা মানে বাইরে থেকে বাজার করে দশকর্মার বাজার করে নিয়ে এলাম, তারপর থেকে আর কিছু ব্লগ করা হয়নি, কারণ সেরকম কিছু হয়ও নি। জাস্ট হালকা একটু কালকে রাতে মানে পাস্তা বানিয়েছিলাম, বানিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু মুভি টুভি দেখে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে স্মার্ট বাজার, আরও কিছু কেনাকাটা রয়েছে, মানে ওই দিনকে যারা গেস্টরা আসবে তাদেরকে মানে তাদের যেটা আমরা খাওয়া দাওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, প্লাস আরও কিছু পুজোর পারপাসেও কিছু চাল ঠাল কিনতে হবে, আরও টুকটাক কিছু কেনাকাটা রয়েছে। তো সমস্ত কিছু করার জন্য আমরা যাচ্ছি আজকে স্মার্ট বাজার। তো শুদ্ধ অলরেডি গেছে বাইকটা ওই বাড়ি থেকে নিয়ে আসতে, আমি এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বেরিয়ে টুকটাক যা যা কেনাকাটা আছে সেগুলো করে বাড়ি ফিরবো। তো লিস্টটা নিতে হবে, রাইট, লিস্টের কথাটা ভুলেই গেছিলাম। যদিও আমার ফোনে মানে রয়েছে, মানে ঠাকুরমশাই ফোনে আমাকে লিস্ট পাঠিয়ে দিয়েছিলেন, তো আমি সেটাকে কাগজে আলাদা করে লিখে নিয়েছি, বিকজ মানে তাতে একটু মেনটেন করতে সুবিধা হয়, মানে যেগুলো কেনা হয়ে যাচ্ছে সেগুলো পেন দিয়ে টিকমার্ক করে নিচ্ছে, তো বুঝতে সুবিধা হচ্ছে যে কী কী জিনিস অলরেডি কেনা হয়ে যাচ্ছে আর কী কী জিনিস রয়েছে অলরেডি আর কী কী কিনতে হবে পেন্ডিং আছে। তো এখন আমি হচ্ছে বেরোবো, এই যে লিস্ট আমার হাতে, তালা দেবো, দিয়ে বেরোবো। বেরিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি এইটুকুনি কেনাকাটা করে বাড়ি ফিরবো, কারণ বাড়ি ফিরে প্রচুর কাজ আছে, যেরকম তোমরা দেখছো প্রচুর মানে জামা কাপড় জমে আছে যেগুলোকে কাচতে হবে, ঘরেও মানে একটু সেট আপ করতে হবে, মানে জুতোর এই জায়গাটাকে একটু পরিষ্কার করতে হবে, সিলিন্ডারটা এখানে রয়েছে, সিলিন্ডারটা এখান থেকে সরাতে হবে, মানে কোথায় কী করবো একটু মাথার মধ্যে ছক কষছি এখন খালি। তো দেখা যাক, আমি এখনও মানে শিওর না
কিভাবে কি করব না করব। তো আজকে দেখা যাক কি কি কেনা যায় কি কি না কেনা যায়। এখনও লিস্টের মধ্যে যেগুলো আছে সেগুলো তো কিনতেই হবে, তার সাথে যদি ডেকোরেশন পারপাসে কিছু চোখে পড়ে ওখানে ভালো কিছু, তো সেটাও কিনবো ভেবেছি। তো চলো এখন বেরোনো যাক, ফটাফট বেরিয়ে ফটাফট কাজটা করে আসা যাক, তারপর দেখবো যে কী করা যায়। এই পুরো মানে ইভেন্টটা দুটো ব্লগে আমি করব, যেটা আমি প্ল্যান করেছি। যে একটা হচ্ছে পুরো প্রিপারেশন ব্লগ, মানে যেটাতে আমরা কীভাবে কী কেনাকাটা করছি, কী করছি, কীভাবে মানে ভাবছি সাজাবো টাজাবো, এই সমস্ত কিছু থাকবে। আর একটাতে পুরো পুজোর ইভেন্টটা থাকবে, যে ওই দিন কী হচ্ছে না হচ্ছে। এই দুটোভাবে আমি ভেবেছি যে ব্লগটা করবো আপাতত, কারণ আমাদের অলরেডি অনেক ব্লগ পেন্ডিং আছে। আমরা কীভাবে গুছিয়েছি সেটার একটা মানে সেটার হয়তো 2-3টে পার্ট রয়েছে। তার সাথে দক্ষিণেশ্বর গেছিলাম আজকে আমরা একদিন, সেটার একটা পার্ট রয়েছে। তো খুচরো খুচরো কিন্তু অনেকগুলোই বড় ব্লগ জমে রয়েছে। আমি এডিটিংয়ের সময় পাচ্ছিলাম না বলে, নাহলে মানে সপ্তাহে একটা করে ব্লগ যাচ্ছে, নাহলে আমার ইচ্ছা আছে সপ্তাহে 2 কি 3টে করে ব্লগ দেওয়ার। তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ ব্লগগুলোকে, তো দেখে আমারও ভীষণ ভালো লাগছে, ইন্সপায়ারও হচ্ছি, মোটিভেশনও পাচ্ছি। তো এছাড়া আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আমার কিন্তু আরেকটা চ্যানেল আমি খুলেছি, যেটাতে আমি জেনারেলি একটু ফ্যাশন বিউটি কন্টেন্ট বা একটু ASMR ভিডিওস, ছোটো ছোটো রেসিপিস এগুলো দেবো। তো তোমরা সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আপাতত শুদ্ধ ফোন করছে, তার মানে ও চলে এসছে, আমি এখন বেরোই। চলো। তো আমরা চলে এসেছি স্মার্ট বাজারের সামনে, এবার ভেতরে ঢুকবো। বাইরে ভালো সেল টেল দিচ্ছে দেখছি, কিন্তু এখন অন্য কিছু কিনবো না, এখন শুধু যেটুকুনি রিকোয়ারমেন্ট সেটুকুনি কিনবো। তো আমরা চলে এসেছি স্মার্ট বাজার থেকে, এসে চাটা খাওয়া হয়ে গেছে। তো ওখানে ভেতরে সেরকম কিছু ব্লগ করা হয়নি, তো কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেগুলোকে এখন বের করে করে রেখে দেবো আলাদা করে। তো চলো তোমরা দেখে নাও, একটা ছোট্ট মিনি হল। তো ফার্স্ট অফ অল ময়দা কেনা হয়েছে অনেকটাই, বিকজ ময়দা তো লাগবে। মানে মেনুতে লুচির প্ল্যান করেছি, এবার লুচির জন্য ময়দা তো লাগবে। তো আমি এই যা যা এই পারপাসে কেনা হয়েছে সেইটা সমস্তটা আলাদা করেই রাখছি, মেশাচ্ছি না। তার সাথে কিছু প্যাকেট বিস্কিট কেনা হয়েছে, আর 3 প্যাকেট বিস্কিট কেনা হয়েছে, ওই যারা ধরো গেস্টরা আসবে তাদের জন্য, কারণ চা খায়ের ব্যবস্থা তো থাকবেই, রাখতেই হবে। তো সেই পারপাসে বিস্কিট ব্যাগে রাখি। এটা ব্ল্যাক সল্ট কিনেছি, এটা আলাদা পারপাসে, এটার সাথে ইভেন্টের কোনো সম্পর্ক নেই। এটা আমরা অনেক সময় স্যালাড ফ্যালাড খাই, তো সেই ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে চিনি। চিনি আমাদের এমনিই শেষ হয়ে গেছিলো, আর তাছাড়া লাগবেও, তো চিনি রইল। তার সাথে এখানে আটা রইল। আটাও আমরা মানে লুজ আটা চাইছিলাম, স্মার্ট বাজারে লুজ আটা পেলাম না, তো আটার প্যাকেটই নিতে হলো। এছাড়া রয়েছে এখানে চাল, এটা হচ্ছে ব্রাহ্মণের পুরোহিতের চাল যেটা দিতে হয়, সেটাও নেওয়া হয়েছে। আর এখানে গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে, গোবিন্দভোগ চাল লেখা ছিল ফর্দের মধ্যে, তো কী পারপাসে নেওয়া হয়েছে আমি জানি না, মনে হয় কিসের জন্য লাগবে বা কিছু। এটা হচ্ছে মানে পুরোহিতের যেই মানে ডাল, চাল ডাল সবজির যেই ব্যাপার থাকে সেই পারপাসের ডাল। সব এগুলো আলাদা করে ঢুকিয়ে রাখলাম যাতে সুবিধে হয় পরে আমাদের। তো এই যে এখন আমরা ছাদে এসে জামা কাপড় মিলছি, যেই পরিমাণে হাওয়া দিচ্ছে তাতে আমাদের আগেও এক্সপিরিয়েন্স করে দেখে নিয়েছে যে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা জামা কাপড় কাচলেও এই হাওয়াতে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যায়। বিভৎস হাওয়া, তোমরা দেখে বুঝতে পারছো আশা করছি, হাওয়ার আওয়াজও হয়তো ক্যাপচার করছে। হ্যাঁ, তো
রান্না বান্না ডান। এবার যাব উপরে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, দেখা যাক শুকিয়েছে কি শুকোয়নি। যেই লেভেলের হাওয়া দিচ্ছে তাতে শুকিয়ে যাওয়া উচিত। হয়তো জামা কাপড়গুলো নেব, 5-6 মিনিট হয়তো একটু থাকবো হাওয়াতে, তারপর নিচে নামবো, ডিনার করবো। কারণ অলরেডি 11টা বাজছে প্রায়। তো আজকে একটু লেট হলো, সানডে একটু লেট খেয়ে কাটিয়েছি, প্লাস মানে অনেক কিছু কাজও হয়েছে। তো চলো উপরে যাওয়া যাক, জামা কাপড়গুলো ফটাফট নিয়ে আসা যাক। তো জামা কাপড় তুলতে এসেছি। ভালো হাওয়া আছে, শোকায়নি সব কটা, হাওয়া আছে। হ্যাঁ, কিন্তু ওই আর কি। হাওয়া থাকলেও মোটামুটি শুকিয়েছে আর কি, আজকে ঠিকঠাক শুকায়নি। আগের দিন যেমন পুরো শুকিয়ে গেছিল। আজকে একটু লেটেও হয়েছে, আগের দিন বিকেলের দিকে হয়েছিল। নিচে নিয়ে আলাদা করে রাখতে হবে, কালকে আরেকবার একটু বারান্দায় রোদে মেললে দিয়ে হয়ে দিতে যাবে। হবে। The next day. আমি একটু বাজারে যাব এখন মিষ্টি আর ফুলের জন্য। তো দেখি কি কি ফুল আছে। আমাকে তানিয়া বললো গাঁদা ফুল আর জবা ফুল নিয়ে আসতে। সাদা ফুল বা গাঁদা ফুল, জবা ফুলের। আর দেখি যদি বাড়ি থেকে কিছু ফুল পাই, ঠিক আছে, বাড়িতেও যাব। দেখি কি কি মিষ্টি আনি আর কি কি আনি, চলো। হ্যাঁ, ফার্স্ট রেন অফ 2025 এর সামার। রিলসের আইডিয়া দিচ্ছে আমাকে। যদিও এই দিকটা পুরোটা কালো করে আছে। নিচেটা হ্যাঁ, বিশাল বড় বড়। তখন যখন এসেছিলাম তখন এই দিকটা পুরো ক্লিয়ার ছিল, এখন এইদিকেও মেঘ আছে, একদম ক্লিন নেই। ভালোই পড়ছে, পড়ুক, একটু ঠান্ডা হোক। ভালোই বৃষ্টি হলো, রোদও ঠিকঠাকই আছে। দেখি মাঠটার কি অবস্থা। মাঠে জল জমে গেছে, বাচ্চারা আসছে খেলতে, সব বাচ্চাগুলো ঢুকছে, মাঠে জল জমে গেছে।
এটার আলাদাই মজা ছিল ছোটবেলায়। অনেকগুলো জামা কাপড়ই আছে কাঁচা হয়ে যায়, আর এগুলো সব বাড়ির জামা কাপড় অ্যাকচুয়ালি। Later that same evening. তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ দিয়ে। আমি ইচ্ছা করে এই ব্লগটা এখানে এন্ড করে দিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর পুজোর আগের দিনের লাস্ট মিনিট প্রিপারেশন, কী রান্নাবান্না জোগাড় হচ্ছে, বা পরের দিন সকালবেলায় যে রান্নাগুলো ইউজ হবে, মানে ধরো আমার বাবা মা আসবে বা ওর বাবা মা যেই খাবার দাবারগুলো খাবে, সেগুলো আমি আগামীকাল রাত্রেবেলা থেকেই করে রাখবো। কারণ তাহলে সকালবেলা চাপটা কম পড়বে, কারণ সকালে অলরেডি প্রচুর কাজ থাকবে, পুজো জোগাড় করা, ঘরটা আরেকবার পরিষ্কার করা, এই রাত্রেবেলার জন্য যেই খাবার দাবার হবে তার পুরো জোগাড় করা, নিজেদের রেডি হওয়া, তো অনেক কাজ থাকবে। তো যেই কারণে মানে দুপুরবেলার খাওয়া দাওয়ার জোগাড়টা আমি রাত্রেবেলাতেই করে রাখবো কালকে। তো যেই কারণে আর এই ব্লগটাকে লম্বা করলাম না। এর পরের ব্লগ দুটো হয়তো একটু ছোট ছোট হবে, হয়তো পুজোর ব্লগটাও একটু ছোটই হবে, কারণ আমরা প্রথমবার করছি। তো পুরোটা সব কিছু মানে ম্যানেজ করে নিজেদের কাজগুলো সামলে অথচ ব্লগ করে সমস্ত কিছু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে তোলাটা হয়তো একটু চ্যালেঞ্জিং হবে। তো ওই জায়গাটা তোমরা একটু সাপোর্ট করো। তো চলো আজকে থাক এই পর্যন্তই। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো আজকে থাক এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।